ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই কমতি আমাদের। এবার বলেন ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানি দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিযুক্তুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষ হদে রুগী নবাত তো মাতো না বাজি, মাতো না কেন রুগী নবাত তো এতালে নিযুক্তুন উজি ভরি। আজ এই ডাক্তারের ভিজিট 15,000 টাকা 20,000 টাকা 3 মাস 5 মাস আগে সিরিয়াল নম্বরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওয়া না বাজ বাস্তব তো। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই, মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই, কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা নিজেদের কল্যাণ চাই, ভালো চাই, এখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চাই, আজকের আলোচনা তাদের জন্য। মনে রাখবেন, শান্তি আনা যায় না, আসতে হয়। শান্তি আনা যায় না, এটা আসতে হয়। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এবার বলেন, এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই, তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয়, এটার নাম হচ্ছে ইসলাম। বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। কেমন শান্তি? মানসিক শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণ কালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার, তাদের ইসলাম দরকার। আরেকটু জোরে বলেন, ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার, তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারে দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়। তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে। 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না। নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের।
ধরে রাখতে জানি নাই কোনটি আমাদের। এবার বলেন ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালোজিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালোজিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালোজিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা আর কেন হষ্ট বাজি অনারারে তার আওয়াজ দিতাম হই দেখ কেনা, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরা খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ ছোট হয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালোজিরা খাওয়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাদ রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে, আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই, মানার মতো দোষ আমাদের, মানি নাই মানার মতো দোষ, ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, এটা মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ভ্যাঁ ভু আওয়াজ হানন জন্ম করে, ঘন্টায় 2 ঘন্টা কেন যা দেরি।
হয় না? না হ না। আর যার ঘরের সামনে যদি বিল টিল আছে মাশাআল্লাহ, বিলুর বাতাস, বিএল বেলার বাতাস আছে, বহুত সুখুদ আছো না ভাই, বহুত শান্তিতে আছো। আলহামদুলিল্লাহ হন যাবো না? আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়। অনারের এলাকা তো বহুজন আছে কুরল্লো ঘুম যায়, গ্রামে বাসা হদেরই কুরার টাইমে কি যায়, কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায়। তেসারাই যেতেই তো রোগত ফজে ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ সাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়, কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে। গ্রামের মানুষ যাতে হাজ করে খেতে হামারে চাষ টাস করে গরু টরু চলায় এন টেন করে রোদুর উয়ার করে কৃষি হাজ করে, শরীর দিয়ে কি বাইর হয়? উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি রে হতে গামে লুডো ফুডো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস। আর বাদ্দা শরীরত কাম নয় বেলায় করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুম কাম বাইর হয়। ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকে ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্য মেশিন লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসি গো লাগাই না গাম নয় বেলায় অবদ্দার যা গামাইম ফরত দে, গামাইম ফরত দে, গামাইম ফরত দে। নাতি হত্যা দাদা কে তিন এসি লাগাই দো না গাম নয় বেলায় হতে ইনে ভুল করছি। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অকল আরো জোর হও না। ফজরের নামাজ যারা পড়েন ফজরের নামাজ আপনার সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে, এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে ফজরের বাতাসের মতো স্মুথ মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায়? চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই, ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে পুরা ভাজা
আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ, তুই ভাইউদে না আল্লাহ গরিব আল্লাহ, আল্লাহ তাই কেন বললাম বান্দা হত আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এন ই আল্লাহ হতে ইন ঠিক রে বলে নিয়মও দিলাম, তো নিয়ম কেন অমানস? আচ্ছা, শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি না, আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ, এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাঁচা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই? আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? নামাজের তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা, আলেমরা রাতের খাবার এশার টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন, ইসলাম কাদের দরকার? বাবা বাবা সরাসরি আসতেছে তো, কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার, বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন,
ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দুই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো, করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো, মিস্টার করুণা এসে হাতে কলমে বুঝাই দিছে। দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? জোরে বলেন কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাসা। বলেন 3 ফাসা। বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন মুখে পানি দাও। এবার বলেন এখানে দাড়ি আছে দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়, এখানে লোম দেখা যায়। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না। ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন। নিতে জানি নাই দোষ না, হতাইয়ে না তাইম করিব আজিয়ে। নিতে জানি নাই দোষ, পালন করতে জানি নাই দোষ। এবার আসেন, বলেন না। তারপর মাথা মাসা করতে গিয়ে আমরা গাড়ের মধ্যে পানি দিই না? সত্যি করে বলেন, প্রেসার যখন হয়, প্রেসার তখন কোথায় পানি দেয়? ইন্নমাতে। প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয়? জোরে বলেন কোথায় দেয়? ঘাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেসারি রোগীদের জন্য এটা অনুভবটা ভালো হয়। ইসলাম বলে এমন ওযুর ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার এই ওযু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না, তোমার শারীরিক রোগের অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই ওযুর নিয়ামতের ভিতর দান করে দিয়েছি। মেজাজ যখন বেশি গরম হয়, পায়ের তালু পানিতে ভিজায় রাখলে